টাঙ্কি পুরো খালি করে দিয়েছে। এবার আমি দেখবো মুনার বাবা মুনাকে কি করে কোচিংয়ে নিয়ে যায়। আরে মুনাকে তো শুধু আমি নিয়ে যাব আমার বাইকের পিছনে বসে, অন্য কেউ না। এবার একটা কাজ করি, মুনার বাবা এখানে চলে আসার আগে আমি এখান থেকে পালিয়েছি। কি হলো বাবা, বাইকটা বন্ধ হয়ে গেল কেন? বুঝতে পারছি না, তারা তোকে দেখে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ট্রাই করো তাড়াতাড়ি। দেখছে না? কি ব্যাপার, এত কিক মারছি তাও স্টার্ট হচ্ছে না, বুঝতে পারছি না কি হয়েছে। আমার কি মনে হয় জানো বাবা, তোমার পেট্রোল মনে হয় শেষ হয়ে গেছে, একবার চেক দাও তো। আরে না না, টাঙ্কি খালি হওয়ার তো প্রশ্নই উঠে না। আমি গতকাল কি পাম্পে যে টাঙ্কি ফুল করে তেল দিয়েছিলাম, টাঙ্কি খালি হবে কেন? ঠিক আছে, তারপর একবার চেক করে দেখো না। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি কি চেক করে দেখি। সেরে আমি তো গতকালকে টাঙ্কি ফুল করে তেল নিলাম, তেল কেন কই আমার? বাবা আমার মনে হয় কি জানো, তোমার বাইক থেকে কেউ পেট্রোল চুরি করেছে। আরে যে এলাকায় থাকি সেই এলাকায় কি চোর ভরে গেছে? হ্যাঁ, ভুল করেছি, গাড়িটা বাড়ির বাইরে পার্কিং করে আজকে থেকে বাড়ির ভেতরে গাড়ি রাখবো। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এখন কি করবে? আমাকে তাড়াতাড়ি কোচিং এ পৌঁছে দিয়ে আসো, আমার তো লেট হয়ে যাচ্ছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো তো? আচ্ছা মা, আমার কি আরো গাড়ি আছে যে তোকে গিয়ে কোচিং দিয়ে আসবো? আচ্ছা আমি তোকে প্রতিদিন কোচিংয়ে দিয়ে আসি না, আবার নিয়েও তো আসি। হ্যাঁ আচ্ছা, আজকের একদিন কষ্ট কর, একটু অটোতে করে চলে যাবা। কি অটোতে? আর আমি? অসম্ভব বাবা, তুমি তো জানোই ওইখানে মেয়েদের সাথে ছেলেরাও থাকে, ওইখানে ছেলেরা বাজে বাজে কথা বলে, ইফটিজিং করে, আমি ওদের সাথে কখনোই যাইতে পারবো না। মারে তুই দেখতে পাচ্ছিস যা গাড়ি এত কিক পড়ছে, স্টার্ট হচ্ছে না। আর তাছাড়া তোর কোচিংয়ে দেরি হয়ে যাচ্ছে, আমি তোকে প্রতিদিন কোচিংয়ে দিয়ে আসি আবার নিয়েও আসি না, তো আজকের একদিন অটোতে করে চলে যা, কষ্ট কর। ঠিক আছে বাবা, তুমি যেহেতু এত করে বলতেছো তাই আমি যাচ্ছি, কিন্তু তোমার বাইকটা তাড়াতাড়ি ঠিক করে রেখো। আচ্ছা হ্যাঁ, সাবধানে যাস মা, যা। দেবী, আমি চলে এসেছি। শোনো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি কিভাবে বাবাকে বোকা বানিয়ে ফেললে? আর বাবা কিছু বুঝতেই পারলো না। বাবা তোমাকে প্রত্যেক দিনই কোচিংয়ে নিয়ে যেত, আবার নিয়ে আসতো, আমি না পুরো বিরক্ত হয়ে গেছিলাম। কিন্তু তুমি কি সুন্দর করে আজকে ওনাকে বোকা বানিয়ে ফেললে। আমি না ভাবছিলাম কবে তোমার সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবো, দেখেছো আজকে পেয়ে গেলাম, আজকে আমাদের হাতে অনেক সময়। আরে বেবি, আমার এত বুদ্ধি আমি কোথায় ইউজ করবো বলো? তাই ভাবলাম তোমার জন্য একটু ইউজ করি। তাই কি করছি জানো, তাই তোমার বাবার টাঙ্কি থেকে পুরো তেল আমি একদম খালি করে দিয়েছি। এখন তোমার বাবা তোমাকে নিয়ে কিভাবে কোচিংয়ে যাবে বল? তোমাকে নিয়ে তো এখন আর কোচিংয়ে যেতে পারবে না, নিশ্চয়ই তোমাকে অটোতে যেতে বলবে। তাই আমি এই কাজ করেছি। আর এখন দেখো, তোমার আর আমার কাছে অফুরন্ত সময়, এখন আমরা ইজিলি সব কিছু করতে পারি। চলো না, ফ্ল্যাট না খালি আছে আমার বাসার, চলো যাই, তাতে বাইক উঠে আস। হাই হাই হাই, এই দাঁড়া। আচ্ছা কিরে, তুই এই ছেলের সাথে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওর হুলিয়া দেখেছিস? ওর মোটর সাইকেলের হুলিয়া দেখেছিস? হ্যাঁ, আর দেখতে তো একটা নেশা করার মতো লাগে। বাবা তুমি এসব কি বলছো? তুমি তো কিছুক্ষণ আগেই আমাকে বললে যে ট্যাক্সি নিয়ে তারপরে চলে যেতে। আমি তো তাই করছিলাম, আমি এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম, কিন্তু কিছুই পাচ্ছিলাম না। আমার তো কোচিংয়ের জন্য অনেক লেট হয়ে যাচ্ছিল, তাই আমি এই ভাইয়াটাকে বললাম। আর ভাইয়াটা রাজি হচ্ছিল না প্রথমে, পরে ওর বাসা ওইদিকে, এই জন্য রাজি হয়ে গেল। আমি সত্যি বলছি, আমি তো শুধুমাত্র কোচিংয়ে যাওয়ার জন্যই ওকে এখানে দাঁড় করিয়েছি। ব্যাস, অনেক হয়েছে মনে। শোন, এই ছেলেকে আমি খুব ভালোভাবে জানি,
এই ছেলে হচ্ছে তোর বয়ফ্রেন্ড, বুঝলি? এখন আমার কাছে তোর মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। বাবা তুমি আমাকে কেন বিশ্বাস করতেছো না? তুমি আমাকে চেনো না? আমি তো তোমারই মেয়ে, তোমার তো আমাকে খুব ভালোভাবে চেনার কথা। আমি এরকম কাজ কখনো করতে পারি বলো? আমার তো এরকম কেউই নেই। এই ভাইয়াটাকে শুধুমাত্র আমি কোচিংয়ে যাওয়ার জন্যই দাঁড় করিয়েছি। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আর তুমি কি না এই ছোট্ট জিনিসটাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছো? ব্যাস ব্যাস মনে হয় অনেক হয়েছে। শোন, আমি তোদের দুজনের বিষয়ে খুব ভালো করে জেনে গেছি। ওই যে সে চায়ের দোকানদার আমাকে সব খুলে বলে দিয়েছে। এই ছেলেটি তোর কি হয়? আরে আঙ্কেল, আপনি গাড়ি ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে যাচ্ছেন? আর বলো না বাবা, গতকালকে পাম্পে গিয়ে পুরো ট্যাঙ্কি ফুল করে নিলাম। হ্যাঁ, আজকে ট্যাঙ্কিতে এক ফোঁটা তেল নেই। দেখেছি একটা ছেলেকে আপনার গাড়ি থেকে তেল চুরি করতে, আর আমার মনে হয় ওই ছেলেটা আপনার মেয়ের বয়ফ্রেন্ড হবে। হ্যাঁ, আরে কী বলছো তুমি? আরে আমার মেয়ে এরকম হতেই পারে না। আমার মনে হয় কোনো চোর ছিল, ওই ট্যাঙ্কির তেল সব চুরি করে নিয়ে গেছে, বুঝলে? আরে আঙ্কেল, আমি নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি ওকে বলতে, জাস্ট মুনাকে আমার সাথে ঘুরতে যাওয়া কে ঠেকায়। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি ওকে ছাড়বো না। আচ্ছা, তুমি বলতে পারবে ওরা কোন দিকে গেছে? হ্যাঁ আঙ্কেল, ওরা এই দিকেই সোজা গেছে, আপনি তাড়াতাড়ি যান। এদিকে গিয়েছে? আচ্ছা, ওরা কত মিনিট হবে গিয়েছে এখান থেকে? এই তো আঙ্কেল 2-4 মিনিট হবে, তাড়াতাড়ি যান, তা না হলে আপনার মেয়েকে নিয়ে ভেগে যাবে। আমি তো ভাবতাম যে আমার মেয়ে অনেক ভালো, আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করতাম। আমি এলাকার সবাইকে বলতাম আর 10টা মেয়ের মতো না আমার মেয়ে। আর শেষে কিনা তুই আমার সাথে এরকমটা করতে পারলি। আমি কত গর্ব করতাম যে আমার মেয়ে অনেক বড় হবে, অনেক ভালো হবে, কিন্তু শেষে কিনা এই নেশাখোর ছেলের সাথে তোর ছি 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 বোনা ছি। সব শেষে তুই আমাকে এরকম বোকা বানাতে পারলি। বাবা আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম কাজ করব না। আর আমি এরকমটা করেছি কারণ তুমি তো জানতে পারলে আমার পড়াশোনাটাই বন্ধ করে দিতে। বাবা আরেকটা কথা কি জানো, ও তো আমার পার্মানেন্ট না, ও টেম্পোরারি। ও, তার মানে পার্মানেন্ট অন্য কেউ আছে না? শোন, তোকে তো আমি কোনো দিনে ক্ষমা করবো না। আর এই ছেলের কাছ থেকে তোকে কীভাবে দূরে সারিয়ে রাখতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আজ থেকে তোর কোচিং যাওয়া বন্ধ, বাসার থেকে বাইরে যাওয়া বন্ধ। তোকে আমি এই মাসের মধ্যে বিয়ে দেবো। চল।